তাফসীরে কবীরে সূরা দুখানের 4 নম্বর আয়াতে কারিমা তাফসীরের ব্যাখ্যা করতে যায় আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখে, শবে বরাতের রাতে যেই ব্যক্তি 100 রাকাত নফল নামাজ পড়ে, সুবহানাল্লাহ, কয় রাকাত? আমরা পড়ি তো 12 রাকাত পড়ি, কেউ 4 রাকাত পড়ি, যে যদ্দুর পারি পড়ি আর কি, কিন্তু 100 রাকাত নফল নামাজ বেদ্য ফেরা নাই হই বলে এবার তাফসীরে কবির পড়ে। তাফসীরে কবির অনেক বড় তাফসীরের কিতাব। তাফসীরে কবিরে লেখে 100 জন রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহ জমিনে নাজিল করে দেয়, সুবহানাল্লাহ। কয়জন? 100। প্রথম 30 জনে ওই ব্যক্তির জন্য জান্নাতের দোয়া করে, সুবহানাল্লাহ। ফেরেশতারা কি আইয়ে ঘুরতো? না না, ফেরেশতারা কি করে? কথা কয় না, কি করে? তো ফেরেশতারাও দোয়া করে, করে না শুধু আপনার মসজিদের ইমাম সাহেব, নামাজের ফরক করতে চায় না, জানাজার ফরক করতে চায় না, আর মসজিদে মিলাদ দিলেও পড়তে চায়। বাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল ইজ্জাত 100 জন রহমতুল ফেরেশতা নাজিল করেন ওই ব্যক্তির জন্য। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়ে, 30 জন ফেরেশতা এই ব্যক্তির জন্য আল্লাহ যেন তার জান্নাত দেয় এই জন্য দোয়া করে। 30 জন পরবর্তী 30 জন ফেরেশতা এই ব্যক্তির আল্লাহ যেন জাহান্নাম থেকে মুক্তি দেয় তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। পরের 30 জন ফেরেশতা এই ব্যক্তির জীবনের গুনাহগুলি আল্লাহ যেন maaf করে দেয় এই জন্য সারা রাত ধরে দোয়া করে, সুবহানাল্লাহ। আর চতুর্থ 10 জন ফেরেশতা 100 জনের 3 30 90 রয়েছে কয়জন? এই 10 জন এই ব্যক্তির জন্য রহমতের দোয়া করে, সুবহানাল্লাহ। 100 রাকাত নামাজ পড়লে যদি শরীরে কুলায়, স্বাস্থ্যে কুলায়, আল্লাহ যদি তৌফিক দেয় নামাজ পড়বেন। এখন আইসা কেউ যদি কয় আরে এই হাদিস তো জয়ীফ, এই হাদিস তো দুর্বল, মনে রাখবেন হাদিসের উসুল হচ্ছে যদি কোনো দুর্বল হাদিস থেকে আমলের বর্ণনা পাওয়া যায়, ওই আমল করা যায় বিনা দ্বিধায় নির্দ্বিধায়। আমল করলে সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু পড়তেন নবীর নির্দেশে, আল্লাহর নির্দেশে নয়, বরং আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হইছেনি? তার উপর খুশি হইছেনি? খুশি হইছে। সুতরাং আমাদের উপরেও আল্লাহ তাআলা খুশি হবেন। এই শবে বরাতের রাতকে কেন্দ্র করে আমার নবীজি জান্নাতুল বাকি গুরুস্থানে জিয়ারত করেছে, সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি সম্ভব হয় শবে বরাতের রাতে আশেপাশে কবরস্থানে যাবেন, নিজের মা বাবার কবরের পাশে দাঁড়াইতে পারলে তো কোনো কথাই নাই, যায়া জিয়ারত করবেন, দোয়া করবেন। একে তো সওয়াব পাবেন, দ্বিতীয়ত আমার নবীর একটা সুন্নাত আদায় হবে, সুবহানাল্লাহ। নবী বলেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। যে ব্যক্তি আমার উম্মতের ফাসাদ ফিতনার যুগে আমার একটা সুন্নতের উপর আমল করবে, আল্লাহ তারে 100 বার দ্বীনের জন্য শাহাদাত বরণ করার সওয়াব নসিব করবে, সুবহানাল্লাহ। সুতরাং শবে বরাতের রাতকে কেন্দ্র করে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত যত নামাজ আছে পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন এবং নবীজির শানে দুরূদ ও সালাম পড়বেন, কবর জিয়ারত করবেন। আরেকটা বিষয় হইলো শবে বরাতের রাত্রে ইচ্ছা মতন হালুয়া রুটি বানায়া মানুষের দান করবেন, আত্মীয় স্বজনরে দিবেন, পাড়া প্রতিবেশীরে দিবেন, রাস্তার পথচারীরে দিবেন, জনমের মতো দিবেন। এইটা লইয়া যারা ফতুয়া দিব হেরেও দিবেন, বুঝছেন না? হেরো দিবেন। হ্যাঁ, যদি ফিরাইয়া দেয় তাইলে কইবেন আপনি অনুমতি দিলে মন্দিরও যায়, আপনারা তো প্রসাদ খাইয়া অভ্যাস আছে। যদি ফিরত দেয় এটাই কইবেন, বলে হিন্দু মন্দিরে গিয়া কলা পাতা বিছাইয়া প্রসাদ খাওয়া ব্যক্তির পেটে শবে বরাতের হালুয়া রুটি হালাল খানা হজম হইতো না। এর লিগে তুমি নিতেছ না, কারণ আমরা জানি কুত্তার ফেটো ঘিও সব হয় না, ঠিক না? ঘি কি ভালো জিনিস না মন্দ? ভালো জিনিস, কিন্তু কুত্তায় ঘি খায়নি। 1 নাম্বার গাওয়া ঘি ডিব্বা খুললা দিলে কুত্তা নাক দিয়া দিব দৌড়, একটুও খাইতো না, নাক দিয়ে দৌড় দিব। রাস্তায় গিয়ে যদি পায়খানা পায় বগুড়ার দইয়ের মতন 4টা খাইল, ঠিক না? ঘি খাইলো না কেন? কুত্তা জানে এটা হজম হইতো। শবে বরাতের হালুয়া রুটি, মিলাদের তবরুক এগুলি খায় না ঠিক তারাই যারার পেটে হজম হয়, নিশ্চয়ই তাদের পেট মানুষের পেট না।
সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বললাম এ কারণে ভাই, কথাগুলো বললাম এ কারণে ভাই, আমরা ইবাদত করব, তোমার সমস্যা কোথায়? আমি আল্লাহর ইবাদত করব। ইবাদত করলে খুশি হয় কে? আল্লাহ। ইবাদত ছাড়লে খুশি হয় কে? শয়তানে। ইবাদত করার জন্য নির্দেশ দেয় আল্লাহর হুকুমে আল্লাহর নবী রাসূলরা, আউলিয়া কেরামেরা, নবীদের ওয়ারিস উলামায়ে কেরামেরা, কিন্তু আল্লাহর ইবাদত করতে নিষেধ করে যারা, তারা শয়তানের ওয়ারিস। সুতরাং এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনারা অনেক কষ্ট পাইছেন, কথা অনেক করা হইছে, কষ্ট পাইলেও কথা এরমই। এটা আমার বাপ দাদার কথা না, এটা আল্লাহ রাসূলের কথা। যেমনে আছে এমনে কইতে হইব, যদি গর্দান যায় দিয়ালামও, কিন্তু আল্লাহ রাসূলের কথার ব্যতিক্রম করতে পারবো না। সুতরাং বাবা, এই হায়াত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা যেন আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে পারি। আদম নবীরে জান্নাত থেকে বাইর করে দিছে আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া শিখায়া আদম নবীরে দুনিয়াতে পাঠাইলো কে? আল্লাহ। সঙ্গে কি দিয়া দিল? দোয়া। দোয়া কি দিয়া দিল? নামাজ দেয় না। আদম নবীরে দুনিয়াতে আল্লাহ পাঠাইলো, কি দিয়া দিছে সাথে? বেদ্দফে কয় নামাজের পরেও বেলে দোয়া নাই, জানাজার নামাজের পরেও বেলে দোয়া নাই। এবারে আদম নবী বেহেশতের তেনে আইছে ওই দোয়া লইয়া, এই জমিনে নামাজ আইছে পরে, দোয়া আইছে আগে। এটা কারো সিলাই সিন্নি খাইলো, মোল্লা ছিল না। আরে মোল্লা রে, এই জন্য এই বাউলরা এই গানের ভিতরে কয়, আর ফুলা ফাইন এডি রাস্তার মধ্যে বাজায়, ফেসবুকের মধ্যে ছাড়ে, কানায় কানায় মিলছে মেলা, কি জানি কানায় কানায় মিলছে মেলা, সাধুর মাঝে গন্ডগোল, ভিতরে তার ইবলিশ শয়তান, মুখে তাহার সুন্দর বল। এত মুখে সুন্দর কথা কয় না। মিলাদে কিয়াম করা বিদআত, শবে বরাতের রাইতে ইবাদত বিদআত, হালুয়া রুটি বিদআত। একবার ওই সৌদিতে আইছে, কবু না সময় নাই, 13-15 মিনিট বেশি হয়ে গেছে। সৌদিতে আইছে আনম্যারিড ছেলে, বিয়ে টিয়া করবো। আগেরকার সময় বিদেশের ছেলে আইলে কিন্তু এলাকার মধ্যে একটা অন্যরকম পরিবেশ হইতো, সবাই তারা অনেক সম্মান করত, ইজ্জত করত। আইসে পরে ফোলার মায় ঘটকের খবর দিছে, আমার ফোলাটারে বিয়া করাবো। কারে কি কোন সৌদি প্রবাসী ছেলে বিয়া করাইবেন? কহ গিয়া চেয়ারম্যান সাহেবের খবর কইছে। চেয়ারম্যান সাহেব বিদেশি ছেলে, ডলার কামায়, রিয়াল টিয়াল কামায়, আছে তো আমার একটা সুন্দরী মেয়ে আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে লইয়া মো ফোলারে দেখতো, লইয়াও গা। ঘটকে গিয়া ফোলারে কখনো চেয়ারম্যানের মাইয়া, কিন্তু চেয়ারম্যান সাহেব যদি এই তুমি আসলেই সৌদি এটা যদি না বুঝে, তাহলে কিন্তু মাইয়া বিয়া দিব না। কারে কি কোন আমি আসলে সৌদি, এটা কেমনে বুঝাইমো? কয় কিছু আরবি টারবি কইবা, তুই তো বুঝবো। আরবি টারবি কিছু কইতে হবে। আচ্ছা ঠিক আছে, তা আমি আরবি কইলে চেয়ারম্যান সাহেব বুঝবো নি? বুঝে না বুঝে তুমি কইও। এখন চেয়ারম্যান সাহেবের মাইয়া হেতারে দেখাইতো আনছে। মাইয়া যখন আইছে, মাইয়া একটু কালার কি একটু শ্যামবর্ণ। তো পরে আবার নানি আইছে লগে, নানি আবার চুলটা ঠালা দিয়া বাইর করে কয়, দেখো আমার নাতিনের চুল কিন্তু ছোট না, বড়ই আছে, চুল হলো এর দূরা। চেয়ারম্যান সাহেবের মাইয়া না, হেরার একটা আধুনিক জীবন যাপন, চুল আবার এর দূরা, বব কাটিং, সব কাটিং, কত কাটিং ফাটিং আছে না, এটা দিয়া থুইছে। চেয়ারম্যান সাহেব আরো ভালো করে কাটিং দেওয়াইছে, বিদেশি ফোলা পছন্দ করাইতে। এখন ঘটকে হেতারে কয়, এই মাইয়া না নিয়ে ঘটকারে কয়, কই তো কর না, এই পছন্দ হয়েছে নি? আমি ঘটকা কও তোমার পছন্দ হয়েছে? কার বেড়া কি করে, আমি দেখলাম আমার আব্বা আম্মা দেখবো, ফ্যামিলির লোকজন দেখবো, পরে না কার তোমারটা কও না তোমার পছন্দ হয়েছে নি? কয় অনেক কি কইতাম, তুমি এক কাম করো, তুমি এটা একটু আরবিতে কও। মাইয়া পছন্দ হয়েছে নি, এটা একটু আরবিতে কও। কয় আরবিতে কইলে কেউ বুঝবে নি, কও। আর হাতে চিন্তা করে মাইয়া পছন্দ হয় নাই, এই আরবি তো জানি, অহন কি কই। চেয়ারম্যান সাহেব তুমি বলে বিদেশ থেকে এসে, ঘটক আসলে বিদেশি না জাল? না না বিদেশি, আসলে বিদেশি। আসল না জাল? না আসল। ঠিক আছে তাহলে কইতে কও, কও আরবিতে কও। হ্যাঁ তো কয় মাইয়া কালা চুল ছোট, কেরাত সুরে। চেয়ারম্যান সাহেব সুরের ঠেলা আর কি কইছে এটা খেয়াল করে নাই।
চেয়ারম্যান সাহেব তো জ্ঞানী মানুষ না, সুরের ঠেলায় আনে চেয়ারম্যান সাহেব এই ঘটক কি কইল রে, কাফনে না কইল আরবিতে কইল, আমিও তো বুঝছি না কি কইছে। পরে ঘটকের একটু ফাঁসি হয় না, কইছে আপনার মাইয়া মাশাআল্লাহ সুন্দর আছে, এর মনে পছন্দ হয়েছে। ঠিক আছে তাহলে খাওন লাগা দে, খাওন। নতুন জামাই ভালো মতন খাওয়া, খাওন দাওয়ান আইনা ইচ্ছা মতন খাওয়াইছে। খাওন দাওয়ান শেষে এখন চেয়ারম্যান সাহেব কয়, আহা জামাই তো বিদেশি, আর কণ্ঠে কি মধু, জামাইরে কও না আরেকবার হুনাইতো খাউনটা কেমন হইছে। এখন ঘটকে কয় কয় ইয়া খাউনটা কেমন হয়েছে এটা একটু আরবিতে কও। হেতে মনে মনে খিদাছে, কাগজটা যে বুদ্ধি করে কইছিল হনবর এটা কি কই, কোনটা কই আমি চেয়ারম্যান সাহেব না এলাকার। অন হাতে চিন্তা ভাবনা করে বাংলা কইলে হয় না, কয় না না আরবিতেই কও, আরবিতেই কম লাগবো কহ। বেশি রান্না বলে খারাপ হয়েছে, নুন বলে বেশি হয়েছে। চেয়ারম্যান সাহেবের আম্মায় মাইয়ার দাদি লাভ দিয়ে উঠতে কয় সুবহানাল্লাহ। এরকম জামাই মুসলমান। এই কথাটা আনলাম এই কারণে, ওই জামাইয়ের রান্না খারাপ, লবণ বেশি, মাইয়া কালা, চুল ছোট, এটা যেমন আরবি না, শবে বরাত বিরোধীর বেদাত ফতুয়া আসলে ফতুয়া না, বেজালাস। আল্লাহ হেদায়েত নসিব করুক, সবাই পড়ি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, এটা আপনারা করবেন, আমি না। হ্যাঁ আমার তো 11টায় শেষ, আপনারা মুরব্বীরা একজন দোয়া করবেন। আমার 11টায় শেষ, আমি না, সময়ের ব্যাপার আছে না বেটা, সবাই দোয়া করবেন।